হাই এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে অনেক দিন বাদে ভিডিও করছি। আসলে এই গ্যাপটা থাকার একটা কারণ হলো যে সুস্মিতার খুবই শরীর খারাপ ছিল, আর তার মধ্যে আয়াংশেরও একটু জ্বর এসেছে। তো এই নিয়ে চলছিল কটা দিন, তো একদম ভিডিও করার সুযোগ পাইনি। তো এখন মোটামুটি ঠিক আছে বলতে, আয়াংশের একটু হালকা শরীরটা মানে ঠিক হয়েছে, আর সুস্মিতারও মোটামুটি হালকা ঠিক আছে। তো ওর জন্য আজকে একটু ছুটি নিয়েছিলাম, তো ভাবলাম যে একটু যখন শরীরটাও ঠিক আছে তাহলে একটু মার্কেটিং করে আসি। তো আজকে নিয়ে দ্বিতীয়বার আমাদের মার্কেটিং। তো যাব আজকে হাতিবাগান, ওইখানে গিয়ে একটু মার্কেটিং করবো, তারপর আবার বাড়ি ফিরবো। আয়েন্সকে আজকে নিয়ে যাবো না, আয়েন্সকে রেখেই যাব। আর এদিক দিয়ে দেখতে দেখতে সুস্মিতাও চলে এসছে। তা পুজো, শরীর ঠিক আছে? মোটামুটি এই যে এখনও শরীর মোটামুটি ঠিকঠাক আছে, অতটা ভালো নয়। তো যাই, আজকে আয়েন্সকে রেখে যাবো। বোন এসে গেছে, বোনের কাছে রেখেই যাচ্ছি। আমরা এখন হাতিবাগান চলে এসেছি। তো হাতিবাগানে আগেবারে যখন এসেছিলাম তার থেকে এখন একটু ভালোই ভিড় আছে, যেহেতু পুজোর সামনে চলে এসছে। আর বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর তার মধ্যে দুর্গা মায়ের আগমনটা একটা আলাদাই অনুভূতি জায়গায়, তাই তো বুঝছো? তো পুজো আসবে, মার্কেটিং হবে না এটা কোনোদিনও হবে না। আর এদিকে মোটামুটি ভালোই মানে অ্যাডভার্টাইজমেন্টের জন্য সব কিছু লাগানো কমপ্লিট, আর 2-1 দিনের মধ্যে বোধহয় সব কিছু কমপ্লিট হয়ে যাবে। আর মা আসতেও তো বেশি দিন আমাদের সময় লাগবে না। মা আসতে আর কতদিন? আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, যেদিন ষষ্ঠী সেদিনকে ছেলের জন্মদিন। এটাই একটা খুব ভালো করেছে যে পুজোটা ছেলের জন্মদিন দিয়ে স্টার্ট হবে। এটা জয়গুরু বস্ত্রালয়, এখানে প্রত্যেকবার আসি আমি শাড়ি কিনতে। তো মায়ের হোক, বোনের হোক বা প্রচুর হোক, আমরা এখানেই শাড়ি কিনি। এই যে নিয়েছে, এই যে জয়গুরু বস্ত্রালয়। তো ভালো কালেকশন, এনাদের স্টাফদের ব্যবহারও খুব ভালো, আর আমার তো খুবই ভালো লাগে। বাজার কলকাতা দিয়ে আমাদের মার্কেটিং হয়ে গেছে, এবার আমরা যাব বাইকের দিকে। তো কুচু এক হাতেই সব নিয়ে নিয়েছে। কুচু এখন শাড়ি কিনেছে, তার জন্য একটু হাড়ের কিছু কালেকশান দেখতে চাইছে, যে শাড়ির সঙ্গে পরলে ভালো লাগবে। তো ওর জন্য দেখতে দেখতে যাচ্ছে। হাতিবাগান প্যাকটাপই আছে। তো পুজোর দামামা যেহেতু বেজে গেছে, কেনাকাটার একটা ইয়েও বেড়ে গেছে, ভালোই ভিড় রয়েছে। এখন আমরা আছি উত্তরা মার্কেটে। তো এখানে প্রচুর একটা কী কিনলে তুমি? একটা চুড়িদার। তো চুড়িদারটা ভালোই হয়েছে, খারাপ লাগছে না। তো এখানেও প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, পুজো বলে কথা। মার্কেটিং করতে করতে তো বাপিদা সোনাদির দেখা পেয়ে গেছি, আর সঙ্গে মামা। মামা তো ওদেরকে পেয়ে গেছি আমরা। এখন কোন দিকে যাবি? যাবো তো। আর পুচু পার হতে পারেনি, পুচু ওই পারেই দাঁড়িয়ে আছে। বাবিদা, বাবিদা বলছি শোন না, যে বউয়ের সঙ্গে যে এসছিস মার্কেটিং করতে, কেমন লাগছে? জিন্দগিতে এসো না কেউ বউর সঙ্গে মার্কেটিং করতে, একা একা আসো। ঠিক আছে, তা বউরা কি করে মার্কেটিং করবে? এইখানে 40টা দোকান খুলেছি, এখনো কিচ্ছু কিনতে পারিনি। তো এখনো চলছে? এখনো চলছে। তাও পুচু ভালো করেছে, দুটো কিনে নিয়েছে, আর সোনা এখনো পারেনি, তাই তো? না। কটা দোকান ঘুরেছে? 40টা দোকান ঘুরেছে, তবু পছন্দ হয়? তাও পছন্দ হয়। আমাদের বাচ্চাদের কেনা হয়ে গেছে। যারা ধর বিয়ে করেনি তাদেরকে কি বলবো? তাদের জন্য একটা ভালো অ্যাডভাইস, জীবনে বিয়ে করো না, বেঁচে যাবে সব একদম, না হলে লাইফ শেষ। কি বলবি বাপিদা, কি বলবি? ওরা খাটতেও পারবেন, ওরা ডবল এখনো পর্যন্ত ডিসকাশন চলছে যে কি নেবে। ওটার বলছি তো তোমার লং হচ্ছে, কি করে যাবে না? কি হয়েছে? কাটিং করলে কোনো ব্যাপার নষ্ট। আমি এতদিন ধরে ভাবতাম আমার বই বোধহয় এতক্ষণ ধরে ঘোরাচ্ছে, কিন্তু আজ এই তোকে আমি বারবার বলি কি জ্বালা দেখেছি, এইটাই হচ্ছে জ্বালা। আগে ও বললো যে আগে উত্তরা মার্কেটে ঢুকবো, আগে না, আগে বাচ্চাদের কিনি। আমি ওর জানি ওর বাচ্চাদের থেকে অর্জন। দাদা বাবা এখন ওখানে বলছি আবার
আবার চালু হয়েছে। তো ফাইনালি আমাদের কমপ্লিট হয়ে গেছে সব। দিদি নিচে সাদা আর পুচু নিচে হলুদ। দুটো প্রায় এক এক হয়ে গেছে তোমাদের, এইটাও ডিজাইন প্রায় এক এক। ওই দুটো আমাদের কেনাকাটি সব হয়ে গেছে, এবার আমরা যাব বাবুঘাটের দিকে টনি কিছু খাওয়া দাওয়া খেতে। তো ওই পারে এইখানে দিদিও আছে, ওই যে দিদি ওই পাশে এখনও বালিশে ওয়ার দেখছে, আর এদিকে বাপিদাও এসে গেছে। তো এখন আমরা সবাই মিলে যাব, গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপর বাড়ির দিকে যাব। তো মার্কেটিং হয়ে গেছে, দিদি এখানে দাঁড়িয়ে আছে আর সবাই ঢুকেছে একটা খেলনা গাড়ি কেনার জন্য। আসলে আয়ান্সকে দিতে হবে, কারণ আমরা এসছি, ও বলেছে বাবা গাড়ি আমার দরকার, গাড়ি না হলে হবে না। গাড়ি ওর জীবন, আর বাইক, এই দুটোই হচ্ছে ওর জীবন। তো এই দুটো পেলে আর কিচ্ছু চায় না, তো ওর জন্যই কেনা হচ্ছে। দেখা হচ্ছে গাড়িগুলো। হ্যাঁ, এখন আছি বাগবাজার ঘাটে। তো অনেক দিন ধরেই আসার ইচ্ছা ছিল পুচুকে নিয়ে, যে বাগবাজার ঘাটে যাব। তো আজকে যেহেতু সঙ্গী সাথী সবাইকে পেয়ে গেছি, তো আমরা চলে এসেছি। তো মামা, এ মামা, মামা কেমন লাগছে? তো পুচুকে বাবাদের কি কিনেছিস? ডক্টর সাইডকে দেখা, একটু দেখা, ভালো করে দেখা। ওয়াহ! তো পুচুকে নিয়ে অনেকদিন ধরে ইচ্ছা ছিল, তো পুচু আসেনি, তো ওকে নিয়ে এই প্রথম আমি আসলাম, তো ভালো লাগছে। আর বাপিরা তো প্রত্যেক দিনই আসে বলতে গেলে। এটা আমার আড্ডা, এটা ওর শুক্র শনিবার। আর এদিকে সূর্যটা অস্ত যাচ্ছে, আর জলের ওপর প্রতিবিম্বটা পড়েছে, খুবই দারুণ লাগছে। ভালো লাগছে। আর এসে সুস্মিতা বসে গেছে এখানে, আর একটা হাত নিয়ে বিষয়টা পাচ্ছে না। আর গঙ্গার পাড়ে বসে আড্ডা মারার অনুভূতিটাই একটা আলাদা। কি বুঝু, ভালো লাগছে তো বুঝু? এ বুঝু, ভালো লাগছে তো? আর এখানে দেখানো হচ্ছে কে কি জিনিস নিয়েছে, কে কি জামা নিয়েছে। তো একটা সুন্দর সময় কাটানোর পর এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো ভাবিরা, এবার তাহলে খাওয়াবি তো? খাবো। কি খাওয়াবি? যেটা পাবো সেটাই খাবো। ঠিক আছে, তো ওরাও আসছে। তুই কেমন লাগলো তোর? ভালো লেগেছে? এবার খাওয়া দাওয়ার পালা। আমার কখন খাওয়াচ্ছে আমাদের? আজকে ট্রিটটা পুরো আমার জায়ুর তরফ থেকে, পুরো জায়ুর তরফ থেকে। ট্রিট হচ্ছে আমার ভাই। না না, আমার জায়ু আমাকে ফোন করে ডেকেছে সে হাতিবাগানে। না না, তো সেই খাওয়াবে আমার আগে হিসাব মতো বুঝে। মামা, তোমার প্রথম ভাত কে খাইছিল? মামা। তাহলে মামা, তাহলে আজকে খাবারটা কে খাওয়াবে? বাবা। তো সন্ধে হয়ে গেছে, গঙ্গার পাড়টা দারুণ লাগছে, অনেক লোকের জমজমাট এখানে। এখন এসছি আমরা হট থাই মোমোতে, আও কাভি হট থাই মোমোতে। তো এখান দিয়ে বাপিরা মাঝে সাঝে খেয়ে থাকে, তো আজকে আমরা এসেছি সবাই মিলে ট্রাই করতে। তো আমরা ট্রাই করছি আফগানি মোমো। তো ভালো মোমো খেতে চান তাহলে একটু ধৈর্য ধরুন, নিশ্চয়ই ধৈর্য ধরবো আমরা, কারণ বাপিরা জায়গাটায় নিয়ে এসছে, আশা করি খারাপ হবে না, ভালোই হবে। আর এখন মোমোটা খাওয়ার পর আমরা রিভিউ দেবো, তাই তো বাপিদা? কি মোমো বলা হয়েছে? আফগানি মোমো, ফুল প্লেট বলেছি। ঠিক আছে, ট্রাই করে দেখি আফগানি মোমো কেমন হয়। আমি কোনোদিনও খাইনি, ট্রাই করে দেখি। এদি আফগানি মোমো, মামা আফগানি মোমো। হ্যাঁ, ঠিক আছে। আমাদের ফুল আফগানি রেডি হয়ে গেছে, তো আসছে না। তো বাপিদা নিয়ে এসছে ফুল আফগানি, দুটো প্লেটে করে। দারুণ লেগেছে, দারুণ লেগেছে। বুঝু একবার দেখো, এটা কি আফগানি মোমো। এটা কি করে খাবে? তাও ভালো লাগবে আশা করি। ওটার থেকে নাও না। ভালোই লাগছে কিন্তু। তো ফার্স্ট টাইম এরকম ট্রাই করা হচ্ছে, তো খেয়ে দেখছে পুচু আগে যে কীরকম লাগে না লাগে। আমি তো কাটতেই পারছি না। আর পুচু কাটতেই পারছে না। ওকে কেটে দাও তো রাখিতে। তারা বাবাকে ওকে দাও, ওকে দাও। এখনো কাটতে পারছে না কেউ। তারা মানে বাবাকে
খেয়ে দেখো। আরে খেয়ে দেখো না, নতুন জিনিস নতুন ট্রাই করতে হবে। গরম আছে, গরম আছে, গরম আছে। তুমি খাও দেখি। তো মামা কেমন লাগছে? হেবি। তো বাপিদা এখানে ট্রাই করছে। লেগে পড়েছে একটা মোমোকে। তো বাপিদা এখনো পর্যন্ত কেটে উঠতে পারছে না, কিন্তু মোমোর সাইজগুলো কিন্তু বিশাল বড়। হ্যাঁ বড় না সাইজ? তো সত্যি বলবি কেমন হয়েছে? ঠিকঠাক? হ্যাঁ। হ্যাঁ ঠিকঠাক। তো নতুন কিছু ট্রাই করলাম, ভালোই লাগছে। মোমো তো সবসময় খাই, তাই না? আজকে একটু নতুন কিছু ট্রাই করা হলো। মামা ঠিকঠাক আছে তো? তো আমাদের খাওয়া অলমোস্ট ডান, আর এদিকে মামা একটুখানি খাচ্ছে, তাহলেই হয়ে যাবে। মামা ঠিকঠাক আছে তো? বাবিদা কেমন লাগলো? কিন্তু এক প্লেটই মানে 5 জন মানে ইনাফ। হ্যাঁ সত্যি তাই। একজন মানে 1 প্লেট ফুল 9 পিস থাকে, তো ইনাফ সবার জন্য। মামা এখনও খাচ্ছে। ঠিক আছে মামা? ব্যাস, মোমো খেতে খেতে এখন আমরা চলে এসেছি ফুচকা খেতে। ঝাল দিয়ে দেবে। আমাকে ঝাল ছাড়া। এখন আমরা ফুচকা খেতে চলে এসেছি। তো বুঝু ফুচকা কেমন হয়েছে খেতে? ভালো? মোমো ফুচকা আর কি খাবে? তবে এরপর আর কি খাওয়া হবে? আর খাবি না? মেন কথা আমাদের আফগানি মোমো খেয়েই হয়ে গেছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আর দিদি আর মামা আর বাপিরা এই পাশ দিয়ে বেরিয়ে যাবে, ওরা কেষ্টপুর যাবে, আমরা বিরাটি যাবো। তো মামা টাটা, আবার দেখা হবে। কালকে চন্দ্রগ্রহণ গেছে, আর আজকে চাঁদের অবস্থাটা ঠিক এরকম, দারুণ লাগছে। চাঁদটাকে জানি না এখানে কতটা স্পষ্ট আছে, কিন্তু খুব সুন্দর লাগছে। তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি, আর আমাদের কেনাকাটি আজকের মতন মানে পুজোর জন্য আমরা কমপ্লিট করে ফেলেছি সব কিছু, আর কোনো অসুবিধা নেই, সব কমপ্লিট হয়ে গেছে। আর মা আসছে, আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি, তার মধ্যেই মা দেবী দুর্গার আগমন হবে। তো ভালো লাগে পুজোতে, খুব আনন্দ করব, আপনাদের সঙ্গে অনেক শেয়ার করব। পুজো কার না ভালো লাগে? সবারই ভালো লাগে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কোনো কিছুতে ভুল ভ্রান্তি কিচ্ছু হয় তো অবশ্যই জানাবেন, চেষ্টা করব নিজেকে শুধরে নিয়ে পরের বারে সেই জিনিসটিটা ঠিক রাখার। গুড নাইট, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।